কিন্তু চোখ থাকে, হ্যাঁ এই চোখটা থাকে। এখন কথা হয়েছে যে এইটা আমি কেন খুললাম, এইটা খোলার কিন্তু একটা কারণ আছে। সেটা হয়েছে যেমন আপনার এই যে চোখটা, এই চোখটা যদি ক্যাবেলটা যদি মানে ধরেন মরিচা পড়ে যায়, জং পড়ে যায়, খাটো হয়ে যায়, তাহলে কি হয় যে স্টার্টটা বারবার অফ হয়। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে এই ট্রিগার বাইকের একটা সমস্যা আছে। যদি ঘাড় এদিক ওদিক ঘুরানো হয় তাহলে কিন্তু স্টার্ট অফ হয়ে যায়। আর স্টার্ট অফ হয়ে যাওয়ার কারণটা কি সেটা যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে এই যে দেখেন এই চোখ, এই চোখটা কি সমস্যা আমরা দেখাবো, আমাদের সাথে থাকবেন, ফুল রিভিউটা দেখবেন, ঠিক আছে? দেখেন চোখটা আমরা চেঞ্জ করব, তাহলে স্টার্ট বন্ধ হয় কিনা দেখবো। হ্যাঁ, এই যে দেখেন আমরা কিন্তু চোখটাকে খুলবো। আরো বেশি বেশি করে শেয়ার করেন, কেননা আপনি যদি আমার হেল্প না করেন তাহলে কিন্তু আমি সামনে আগাই যাওয়ার মতন ক্যাপাসিটি রাখি না। আমি যখনই সামনে আগাই যাব তখন কিন্তু আপনাদেরও ভালো, কেননা আমি আমি অল্প খরচে কিন্তু আপনাকে সার্ভিস করে দেবো। তারপরে আপনাকে পার্ট যেটা রিপেয়ারিং করা দরকার সেটা রিপেয়ারিং করে দেবেন ইনশাল্লাহ। এই দেখেন এই যে চোখটা দেখছেন, এই চোখটার এই সাইডটা পুরো খেয়ে একদম পুরো ইয়ে হয়ে গেছে, হাতে কিন্তু বাজে আমার, ঠিক আছে? এই একটা ট্রাভেল, হ্যাঁ চোখের এইটা ট্রাভেল। এখন এইভাবে কিন্তু আপনার মানে বাইকটা বন্ধ হয়ে যায়। এইটা যদি আপনার এই যে খেয়ে গেছে, ধরেন এই জায়গা থেকে যখন তেল পাস হয় তখনও ধাম দিয়ে বন্ধ হয়ে যায়। এখন নিয়ম মতন সিলিন্ডারের ব্লকের ভিতরে, হেডের ভিতরে মানে তেলটা সঠিকভাবে স্প্রে করতে পারে না, ঠিক আছে? যেমন এই বিশুদ্ধ হাওয়া আর এই যে ফুয়েল স্প্রে করে মানে মিললা, তা ওইটা কিন্তু সঠিকভাবে করতে পারে না, তখনই বাইকটা বন্ধ হয়ে যায়। এখন কি করব, এই যে এটা সকেট সহ চেঞ্জ করব। দেখেন এই যে কেবলটা, এই কেবলটা দেখতে ভালো আছে মনে হচ্ছে, কিন্তু এটা ভালো নাই, এটা আমরা চেঞ্জ করে দেব। এই নাটটা কিন্তু আমরা খুলে দেব, নাটটা কিন্তু আমরা খুলে দিলাম, ঠিক আছে? নাটটা আমরা খুলে আমরা কেবলটা বের করে নিয়ে আসবো, তারপর যে নতুন যে কেবলটা তো এটা ইনস্টল করবো, ঠিক আছে? এইভাবেই কিন্তু বাইকটা বন্ধ হয়ে যায়, বুঝছেন? এই দেখেন এই কেবলটা কিন্তু এই যেতে ফেটে গেছে, দেখছেন সমস্যাটা কোন জায়গায়? এর ভিতরে স্প্রিং এর মতন থাকে, এই স্প্রিং এর মতন এই যে আমি দেখাই, দেখছেন এই যে এটা কিন্তু একটা লোহা স্প্রিং, এইটার জন্য লম্ব হয়ে গেছে, এখন চোখ হয়ে থাকতেছে, তখনই এদিক ওদিক ঘুরে এলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করবো, এটা ফেলাই দেবো, এবার নতুন একটা লাগাবো। এই যে নতুন এইটা আমরা সেটিং করে দেবো, ঠিক আছে? এটা হ্যাঁ, এটা আমরা সেটিং করে দেবো, সেটিং করে দেবো। তো সেটিং করার সময় অবশ্যই এটা মনে রাখবেন যে এটা কিন্তু ঢুকাতে হবে, এই নাটটা না ঢুকালে কিন্তু আপনি সেটিং করতে পারবেন না। দেখেন আমি আপনাদের জন্য অনেক পরিশ্রম করি, আমি এই কথাগুলো একটু এসে বলি যে খুব পরিশ্রম করি যে আপনাদের জন্য, যে আপনারা যেন সঠিক বিষয়টা বুঝতে পারেন, আর যখন কাজ করাবেন তখন দক্ষ টেকনিশিয়ান এবং সঠিক যে রেঞ্জটা ব্যবহার করবেন সেই রেঞ্জটা যেন ভালো হয়। একটা করে নাট স্লিপ হয়ে গেলে কিন্তু নাটটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি কি করছি জানেন, যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা জার্মানি যে রেঞ্জ, সেই রেঞ্জটা আমি কিনছি আপনাদের জন্য, ঠিক আছে? তা আপনারা যদি আমার হেল্প না করেন তাহলে কিন্তু আসলে মানে আমার খুব খারাপ লাগে যে আমি ভিডিওগুলো তৈরি করি জায়গার জন্য, তারা আমার একটু ভিডিও শেয়ার করে দেয় না, ই করে দেয় না, মানে এইটা কিন্তু খারাপ লাগে। এই জন্য আপনারা একটু অবশ্যই শেয়ার করে দিবেন, এই দিই আপনাদের কাছে মানে রিকোয়েস্ট। তাহলে আজকে আমি যে এই বিষয়টা মানে দেখালাম, তাতে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আরো 10 জনকে, কেননা এই রৌদ্রের মধ্যে বৈশা তারপর আপনাদের জন্য এত সুন্দর করে ভিডিও তৈরি করে দিই, তা আপনারা যদি একটু শেয়ার না করেন সেক্ষেত্রে কিন্তু আমার খুব খারাপ লাগে। কেননা এই যদি আপনি কোনো জায়গায় কোনো গ্যারেজে যান তাহলে কবে এইটা করো ওইটা করো, কিন্তু এটা কিন্তু সঠিকভাবে কেউ জানে না। যদি জানতো তাহলে কিন্তু ওইটাই করতো। এবারে আমরা শুধু ক্যাবেল চেঞ্জ করবো না, আমরা চোখ পিস্টনও চেঞ্জ করে দেবো। এই চোখ পিস্টন নিচে এই যে সেটআপ সহ থাকে, এটার দাম বেশি না, 400 টাকা, 400 টাকা সামথিং, ঠিক আছে? এই জায়গায় তো ইঞ্জিন অয়েল দিয়ে ঢুকিতে হবে, এই জন্য আমরা গেজটা খুলবো, গেজটা খুলে
এই যে এন দিয়ে দিলাম, তারপরে স্টার্ট করে দেব। এই যে আমরা কিন্তু এটা দিয়ে দিলাম, দেই সর বাবা। এই যে তারপর কিন্তু এটা লাগাই দেব, লাগাই দিলাম। আর দেখেন এটা কিন্তু একদম পুরো ফ্রেশ ফ্রেশ কোয়ালিটি। ওকে, এটা কিন্তু কোনো সমস্যা নাই, অথেন্টিক। এবারে আমরা কি করব, এই জায়গায় সেটিং করে দেব। এই যে আপনার এই এই চোখের সমস্যার কারণে কিন্তু অনেক প্রবলেম হয়, যেমন টান কমে যায়, তারপরে বিভিন্ন আইটেমের সমস্যা সম্মুখীন হইতে হয়। তখন কিন্তু কোনো মানে অনেক মানুষ আছে জানে না, বোঝে না। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু ফিটিং হয়ে গেল। এবারে স্প্রিংটা দিয়ে আমরা কিন্তু এই করে দেব। কিন্তু আমার কেবলটা কেমন একটু হয়ে গেছে, ছোট মনে হচ্ছে। ঠিকই আছে, সমস্যা নেই। এই যে সমস্যা নাই, ওটা থাক, ওটা থাক, এইটা আছে। লাগানোর সিস্টেম হয়েছে এই জায়গার থেকে ঢুকাই দিয়ে, এই এটা কিন্তু লেগে গেছে। ঠিক আছে, এবার কিন্তু আমরা সেটিং করে দেবো। ওকে, এবারে আমরা সেটিং করে দেব। তারপরে যদি ধরেন স্টার্ট যদি বন্ধ হয়ে যায়, এই হয়ে যায়, তাহলে যে প্রবলেমটা হবে সেটা ধরেন দীর্ঘদিন আপনার গাড়ি চলছে, হয়তো বা রেখে দিচ্ছেন, হয়তো বা নতুন গাড়ি, যে ওই সময়ের জন্য কি করতে হবে, যে আপনি ভাল্ব দুটো যদি চেঞ্জ করেন তাহলে একদম 100% ঠিক হয়ে যাবে। আর কোনো জায়গায় কোনো সমস্যা নাই, কার্বোরেটর বারবার খোলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, ভাল্বের সমস্যার কারণেও এটা হয়ে থাকে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।